محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله ঐতিহ্যবাহী খয়াসার জামে মসজিদ কমিটি ও যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা পীরে কামিল ঐতিহ্যবাহী মাদারে ইলমি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার সম্মানিত সদর সম্মানিত প্রিন্সিপাল ও মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দাওয়াত বারাকাতুহু ইতিমধ্যে হযরত আমাদের মাঝে তাশরীফ এনেছেন আলহামদুলিল্লাহ বলি সকলে আলহামদুলিল্লাহ সহ সভাপতি অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার বড় ভাই হযরত মাওলানা সাদেকুল ইসলাম সাহেব হযরত উলামায়ে কেরাম বেরাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রজবুল মুআজ্জম মাসে আজকের এই রজনীতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদেরকে আসার বসার উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান নসিহত শোনার তৌফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাহালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ মুসলিম শরীফের ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন আমরা জানি পবিত্র রজব মাস অনেক বরকতময় মাস কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে চারটি মাসকে অন্যতম মর্যাদাওয়ালা মাস হিসাবে ঘোষণা করেছে তার মধ্যে একটি মাস হলো রজব মাস আর রজব মাস প্রবেশ করার সাথে সাথে উম্মতকে আল্লাহর হাবিব যে বরকতময় দোয়া শিখাইছেন আমাদের মসজিদে আমাদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা জুমার দিন আসলে আমাদেরকে সেই দোয়া শিখান আবারও একটু পড়ে নিয়ে সকলে আল্লাহুম্মা বলুন আমার সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা
بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আবার বলুন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان দোয়াটা একবারে ছোট্ট না এই যে আমার সোনামণিরা মুখস্থ দেওয়া বানায় ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা মুখস্থ দেওয়া বানায় আমাদেরও তো মুখস্থ বলে না তাই না এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের জন্য বরকত দান করুন রজব এবং শাবান মাস সুবহানাল্লাহ আর আমাদের হায়াতকে আপনি রমাদান সমস্ত মাসের সরদার গুনাহ মাফের মাস মুক্তি পাওয়ার মাস জান্নাত অর্জন করার মাস রহমত পাওয়ার মাস সেই বরকতময় মাহে রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আমিন আমিন দোয়াটা পড়ব ইনশাআল্লাহ 3 নম্বর কারণ হলো এই পবিত্র রজব মাসে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে আমরা কম বেশি শুনে থাকি ওলামায়ে কেরামদের কাছ থেকে তাফসীরের কিতাবে আসে আল্লাহর হাবিবের স্বপ্ন যুগে মেরাজ হয়েছিল 33 বার সুবহানাল্লাহ 33 বার আসলে একটু কথা বললেন না যে মনে করবেন আমরা সব রাখছিলাম বসে কয়বার 33 বার 33 বার স্বপ্ন যুগে পবিত্র মেরাজ হয়েছিল আর একবার সরাসরি তাইলে কয়বার হলো টোটাল 34 বার 34 একবার আল্লাহর হাবিবের যে মেরাজ সশরীরে হয়েছিল এটা ছিল পবিত্র রজব মাস সুবহানাল্লাহ অধিকাংশ বর্ণনা অনুযায়ী রজব মাসের 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত আরবিতে দিন ও রাত আগে আসে দিন পরে আসে সেই জন্য 27শে রজব অধিক বর্ণনা অনুযায়ী আল্লাহ হাবিবের পবিত্র মেরাজ এটা আর পৃথিবীর কোন নবী নয় সুবহানাল্লাহ আমরা যাবতীয় জিনিসগুলোকে না দেখে বিশ্বাস করি ঠিক না ঠিক এজন্যই তো সূরা আল বাকারার শুরুতে ঈমানদারদের যে কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এর মধ্যে একটা মুত্তাকিনদের কোয়ালিটি ঈমানদারদের কোয়ালিটি এর মধ্যে একটা আছে কি الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ বলেন প্রকৃত মুত্তাকিরা ঈমানদার কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা না দেখে সবগুলোকে বিশ্বাস করে ঠিক না আমরা কি হাসর নাসর ফুলসিরাত জান্নাত জাহান্নাম দেখি না কবরের শান্তি শাস্তি কোনটাকে আমরা দেখি না জান্নাত আছে বলে বিশ্বাস করি না করি জাহান্নাম আছে বিশ্বাস করি না করি সুখ শান্তি শাস্তি আছে বিশ্বাস করি না করি আল্লাহ বলেন 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা না দেখে বিশ্বাস করে এরাই হলো ঈমানদার এরাই হলো পাক্কা দিনদার মুত্তাকি পরহেজগার এই ভাই আল্লাহ ডাক দিয়া কয় বিশ্বের মধ্যে সবচেয়ে যিনি সত্যবাদী তার মতো সত্যবাদী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ না হয় তিনি আর কেউ না তিনি হলেন আমার বিশ্বনবী রহমতে আলাম
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কাছে কয় পয়গম্বর, আপনার উম্মত যেগুলো না দেখে বিশ্বাস করেছে, আমি আল্লাহ বাস্তবে সবগুলো আপনাকে শর্ট টাইমের মধ্যে দেখাইয়া আবার পুনরায় আপনাকে মক্কার জমিনে ফেরত পাঠাইলাম। কি কয় যা দেখি না তা বিশ্বাস করে না। যা দেখি না তা বিশ্বাস করে। এরে বলছি যা দেখো না তা বিশ্বাস করো না। তুমি তো তোমার মা বাবার জীবনের মাধ্যমে দুনিয়াতে আসছো, এটা কি তুমি বিশ্বাস করো? এখন যদি করে বিশ্বাস করি, তুমি কি দেখছিলাম জীবনের সময়? আর যদি কেউ বিশ্বাস করি না, তাহলে তো বলবো যে হারাম দাদা। তার কাছে দুইটা অপশন রাখতে হবে। তুমি যে তোমার মা বাবার মিলনের মাধ্যমে পৃথিবীতে আসছো, তুমি দেখছো না দেখছো? যদি কয় আমি দেখি নাই, তাহলে বিশ্বাস করো কিনা তুমি তোমার মা বাবার মাধ্যমে আসছো? হ্যাঁ, কিন্তু যদি কেউ বিশ্বাস করে না, তাহলে তুই আস্থা হারাম দাদা, দাওয়াত সন্তান। আর যদি কেউ বিশ্বাস করি, তাহলে তুই দেখছো ওইটা না দেখে তুমি বিশ্বাস করো। কোরআন সুন্নাহর এই সকল আলোচনা গুলো জানে মনে হয় তুমি বিশ্বাস করবো না। দুই নম্বর প্রশ্ন করতে তোমার পিছনে যে একটা টিক আছে, এটা তুমি দেখো। আমাদের মধ্যে পিছনে টিক আছে, টিকটাকে আমরা দেখি আয়নার সাহায্যে দেখা লাগে। টিকের মধ্যে কোনো দাগ টাগ লাগছে কিনা, এই পাশে একটা আয়না, ওই পাশে একটা আয়না থাকে, কিছুটা দেখা যায়, সরাসরি তো দেখা যায়। এবার বলতে বলতে ধারালো সরিয়ে দিয়ে তোমার টিকটা কাইটা বলো, যাদের কিনা তা মানে তোমার টিক নাই, কথা পায় না। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে সুন্দর সুন্দর এই কথাগুলো বলে। কিছু বন্ধর আছে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। আমাদের মতো নামাজ যদি একবার পড়লেও চলে, তাহলে দিনের বেলা তার একবার খাবার দিয়া বট গাছের সাথে মোটা রশি দিয়া বাঁধি। যখন রাত্রের বেলায় খোদা লাগবা বললে খাবার চাই, তখন ওরা বলতে বলতে খাবারের মতো খাবার একবার খাইলেই চলে। ওই ব্যাপার খাবারের মতো খাবার যদি একবার খাইলে না চলে, এটা নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লে চলবে, যেমন কথা বলে ঠিক। এই জন্যে আল্লাহ পাক তার হাবিবের কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব টাইমে কতটুকু টাইম তাফসীরের বর্ণনা করা যায়, এই টাইমটা ছিল কোনো কোনো বর্ণনা অনুযায়ী 3 ঘন্টা, কোনো কোনো বর্ণনা অনুযায়ী 4 ঘন্টা। আবার কেউ কেউ বলে এত শর্ট টাইমের মধ্যে যাওয়ার সময় শিকলটা লাগাই গেছে ঘরে, ভ্রমণ দিকে আইসা দেখে এটা নাড়াচাড়া করছে। এই সব টাইমে আল্লাহ কি ভ্রমণ করাইছে? আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছে। উম্মে হানির ঘরটা হলো, এখন তো কোনো নিদর্শন চিহ্ন নাই। উম্মে হানির ঘরটা হলো খানায়ে কাবার পশ্চিম। এখানে ওলামায়ে কেরাম, আমাদের মুফতি আজম রহমাতুল্লাহ আলাইহি সহ রহমতুল্লাহ সাহেব সহ অনেক ওলামায়ে কেরামদেরকে আমি দেখেছি। দেশের বড় বড় ওলামায়ে কেরাম ওখানে গিয়ে বসতেন, নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন, কোরআন তেলাওয়াত করতেন। উম্মে হানির ঘরের থেকে দুইজনে আল্লাহর হাবিবকে, দুই ফেরেশতা, একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল। দুই ফেরেশতা ঘরে নিয়ে আসতেন হাতিমে কাবা। কাবা শরীফের উত্তর দিকে দেখবেন একটা প্রাচীর দেওয়া আছে, দেখছেন না? যারা হজমরা করতে গেছেন, একটা প্রাচীর দেওয়া আছে মার্বেল পাথর, এটাকে হাতিমে কাবা বলে। এটা কাবার অংশ ছিল। কুরাইশদের অর্থ সংকুলন না হওয়ার কারণে কাবাটাকে ছোট করে
এটা কাবার বাহিরে ফেলে। এই জন্য হাদিসের মধ্যে আসে কেউ যদি হাতিমে কাবাতে নামাজ পড়ে সে যেন সরাসরি কাবার ভিতরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। দেখবেন ওখানে নামাজ পড়ার জন্য কি যে ধাক্কা ধাক্কিটা হয়, সেনাবাহিনী কন্ট্রোল করতে পারে না। আউট অফ দ্য কন্ট্রোল। সবাই চায় যে 2 রাকাত নামাজ পড়ি মানে খানায় কাবার ভিতরে নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? হ্যাঁ। হাতিমে কাবাতে নিয়ে শোয়াইছে, আল্লাহর হাবিবকে ওখানে শোয়া ওপেন হার্ট সার্জারি করছে, বাইপাস সার্জারি। প্রধান অধ্যাপক হলেন যে ভাই, আর সহকারী অধ্যাপক হলেন মিকাই এই অপারেশনের মধ্যে। আর যে ক্লিনিকে আল্লাহ হাবিবের এই বাইপাস সার্জারি হয়েছে, ক্লিনিকের নাম হলো হাতিমে কাবা। আর এর জন্য যে মেডিসিন ব্যবহার করছেন এটা হলো আবে জমজম, জমজমের পানি। জমজমের পানি। সুবহানাল্লাহ। সেই লম্বা আলোচনার সময় শর্ট, আমি শুধু আপনাদেরকে ইশারা দিয়ে যাচ্ছি। আপনারা যেহেতু শহরের মানুষ, শিক্ষিত মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওপেন হার্ট সার্জারি এটা হয়েছিল 3 বার। কয়বার? 3 বার। একবার একেবারে ছোট খালি বাচ্চা যখন ছিলেন, তার দ্বারা যেন বাচ্চা সুলভ আচরণ না হয়। বাচ্চারা দেখেন না কত দুষ্টুমি করে, কত লাফালাফি করে। যদি এখানকার বাচ্চারা খুব শান্ত, মাশাআল্লাহ, এরা চুপচাপ বসে আছে। সামনে যে কিছু কাজ করতেছে না তা নয়, অল্প করতেছে, সামনে বসে এরা কিছু কাজ করতেছে। এই বাচ্চারা তোমাদের বয়স চলছে, এরা সামনে বসে অক্ষর না, একজনের চারজনের কাছে দিতেছে। বাচ্চা সুলভ আচরণ আছে না নাই? ছোটকালে বাচ্চা সুলভ যে আচরণ, এটা যেন আল্লাহর হাবিবের দ্বারা প্রকাশ না পায়। আল্লাহর হাবিবের দ্বারা যেন প্রকাশ না পায়, এই জন্য ছোটকালে একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল। যখন আল্লাহ হাবিব হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দুধ পান করা হয়, দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে দুম্বা রাখালি করতে গেলেন। ওই সময় জিবরাইল আমিন এসে ওপেন হার্ট সার্জারি করতেন। আব্দুল্লাহ দেখলেন তো ইয়ে বলতেছে, মা আমার খুব ভাইকে কে যাওয়া ইসা শোয়া তার ভাইয়া বানাইছে। ছোট মানুষ তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো দৌড়ায় চলে আসে। হায় হায়, আমার শিশু মুহাম্মদকে কে মা তারা মাইয়া বানাইছে, খবর নিতে আসে। আইসা থেকে আল্লাহ নবী সুস্থ চিন্তি আরামে বসে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমার ভাই বলল তোমাকে কে না কে এসে শোয়াইছে, তোমার বুক ছিঁড়ে ফেলছে। বাবা কি হয়েছে বলো? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মা, কে যেন আসছিল আমার এই স্বাস্থ্যস্থানে, মোটো ব্যথা পাই। মানুষের উপর হাত সার্জারি, মানুষের অপারেশন, আর মালিকের অপারেশন, তার মধ্যে বেশ কম আছে না নাই? জুড়ে বলে জাগতিক ডাক্তাররা কোনো অপারেশন করলে কখনো ভুলে তার ভিতরে কেজি রাইখা দেয়। অপারেশনের রোগী ব্যথা অনুভব করে, ডাক্তারের কাছে গিয়ে কয়, ডাক্তার সাহেব, ব্যথা প্রচন্ড করে সহ্য করতে পারি না। ডাক্তার তাকে বুঝতে, মেজর অপারেশন, বড় অপারেশন, একটু তো কষ্ট হবে, হাই অ্যান্টিবায়োটিক দিচ্ছি, শুকাই যাবে। কয় না, শুকানোর কোন লক্ষণ দেখি না। দ্বিতীয় পর্যায়ে যখন আল্ট্রাসোনোগ্রাম করা হয়, মেশিনে দেখা যায় আস্থা খেসি নাই খাই সেলাই মাইয়া দিচ্ছে। এটা তো ব্রাহ্মণ বাড়িয়া ঘটনা, অন্য জায়গায় ঘটে।
খবরের কাগজে আসে না, ফেসবুকে আসে, মিডিয়াতে চলে আসে। নানা কুদরতি অপারেশন হযরত আদমকে আল্লাহ পাক কুদরতি অপারেশন করেছেন। হযরত আদমকে অপারেশন করে মা হাওয়াকে বানাইছেন। আদম আলাইহিস সালাম মোটেও টের পায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ অপারেশন করেছেন। না না মা, মোটেও আমি টের পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর ওপেন হার্ট সার্জারি হয়েছিল পয়গম্বরের যৌবনকালে। আমার যুবকরা অনেক সময় পাগলামি করে, অনেকে সঙ্গ দোষে নেশা করে, জুয়া খেলে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? যদিও আমার খয়াসাদের যুবকরা অনেক ভালো, এরা এই সকল ধান্দাবাজিতে না, এরা মাহফিল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা মাহফিলে বসে আছেন, কিন্তু যৌবনকালটা একটা পাগলা কাল। যৌবনকালটা আউট অফ দ্য কন্ট্রোল। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় পাগলামি করে, গান শুনে, মদ খায়, জুয়া খেলে, আরো বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। আল্লাহর হাবিবের দ্বিতীয় অপারেশন যৌবনকালে হয়েছিল, যেন যৌবনের পাগলামি আল্লাহর পয়গম্বরের দ্বারা প্রকাশ না পায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা 3 নম্বর উপের হাত সার্জারি হয়েছিল মেরাজে যাওয়ার সময়। আল্লাহর হাবিব বলেন, আমাকে 2 জন ফেরেশতা করে হাতিমে কাবায় নিয়ে আসে, আমাকে শোয়াইল, বাইপাস সার্জারি করতে পৌঁছিলে, কি যেন ভিতর থেকে বের করলো। এরপরে তাকে ভালো করে জমজমের পানি দিয়ে ধৌত করলো। আর ভাইরা, এরপরে আল্লাহ হাবিবের অপারেশন শেষ হয়ে গেল। 3 নম্বর এই ওপেন হার্ট সার্জারির মধ্যে যিনি প্রধান ডাক্তার ছিলেন হযরত জিবরাইল, সেকেন্ড ম্যান যিনি ছিলেন হযরত মিকাইল, আর হাসপাতালের নাম ছিল হাকিমে কাবা। যে মেডিসিনটা ওখানে ব্যবহার করেছেন, ওই মেডিসিনের নাম হলো আবে জমজম। সুবহানাল্লাহ। এর কারণ ছিল আল্লাহ হাবিবের বিশাল সওয়াব। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, সবগুলো ভ্রমণ করাবেন। তাই ভ্রমণ করার মতো যেন পাঁচার মধ্যে চলে আসে। এখন তো বিজ্ঞানের যুগ, যারা তাদের দেশে যাইতে যায় 1 মাস তাদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়, ঠিক না? কোথায় যাবে? তাদের দেশে যাবে, তাদের দেশের আবহাওয়া যেন সে বরদাস্ত করতে পারে, তাদের দেশের সাথে যেন সে খাপ খাওয়াই নিতে পারে। এই জন্য 1 মাস তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, এরপরে তাদের দেশে পাঠানো হয়। আর আল্লাহর হাবিব তো তাদের দেশে নয়, জান্নাতের দেশে, জাহান্নামের দেশে। আর আল্লাহ তাকে কই ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। এমন জায়গাতে আল্লাহর হাবিবকে নিয়ে যাবেন যেখানে জিবরাইল পর্যন্ত যাওয়ার সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটা পর্যায়ে জিবরাইল কয়, পয়গম্বর अगर एक सरे मुए पर दरबारा रुगे तजल्ली वसूजत परा,
আমি যদি একটা চুল পরিমাণ সামনের দিকে আগাই, তাইলে আল্লাহর তাজাল্লির নূর আমার সবগুলো পরকে জ্বালায় আশ্রয় করে দিবে। কেনা বলে কেমন আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছিলেন এই অপারেশনের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে আল্লাহর হাবিবকে এতটাই পাওয়ারফুল করে তোলা হলো যেন এত বড় সফর করতে পয়গম্বরের মুখে কোনো ব্যাগ পাইতে না হয়। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر পবিত্র সত্তা الذي أسرى بعبده, যিনি রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। ওলামায়ে কেরাম জানেন তাফসীরের পরিভাষা নাই। আসরা শব্দের অর্থ হল রাত্রিকালীন ভ্রমণ, কিন্তু যদি এখানে লাইলাম শব্দ যোগ করা না হতো তাইলে কেউ ভাবত যে গোটা রাত মনে ভ্রমণ করে। আল্লাহ লাইলাম শব্দটা এখানে দিয়ে বলেন না না, গোটা রাত্র নয় রে, সামান্য কিছু সময় আমি আল্লাহ ভ্রমণ করাইয়া আমার হাবিবকে পুনরায় মক্কাতে ফেরত পাঠাইলাম। রাত্রে সামান্য কিছু সময়, বলুন তো দেখি একমাত্র আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব? মক্কা থেকে যেও জানে বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে মাঝখানে অনেক কিছু সফর সঙ্গী দুইজন ফেরেশতা দেখাই। বেথলেহেম, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এবারে মদিনা দেখাই দিয়েছে। মদিনার পক্ষে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, খেজুর গাছের ছায়া। আল্লাহর হাবিব কি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি দারুল হিজরাতিকা, এটা হলো আপনার হিজরতের জায়গা, নেক্সট ডে এখানে আপনি হিজরত করে আসবেন। বহুত কিছু থাকে, আমি শুধু চুম্বক অংশটা আপনাদের সাথ দিয়ে যাচ্ছি। নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আগে আল্লাহ কাতার বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ। আমরা মনে রোজা রাখি সব, এই জন্য বলে সুবহানাল্লাহ। আর একটু ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র। বান্দা যখন এই কথা কয় যে সুবহানাল্লাহ, আল্লাহ মহা খুশি হয়। আমার বান্দারা কয় আমি নাকি পবিত্র, সুবহানাল্লাহ। আমার বান্দারা কিছুক্ষণ পর পর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ। যখন বান্দা এই কথা কয়, আল্লাহকে দেখছো, আমি বলে মহান, আমি বলে পবিত্র, সমস্ত প্রশংসা বলে আমার। ফেরেশতাদেরকে আল্লাহ বলো যদি এদেরকে কি দেওয়া যায়? আল্লাহ শান্ত, আল্লাহকে তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করি। সুবহানাল্লাহ। তারা বাসায় বসে আছে, এরাও তো দুই দিকদারে আওতাভুক্ত হবে। তারা মাহফিলে আসে, কিছু চালু মানুষ আছে
এরা ওই মাইকের আওয়াজ আমার বাসার মধ্যে সুন্দর করে পৌঁছতে দরকার আছে ওখানে যায় আর খালি মাঠে বসা থাকা কম্বল গায়ে দিয়া পয়সা পয়সা বাস করে আচ্ছা না খুব অনেক চাঁদও মনে করে বাসার থেকে গেলাম না বাসার মধ্যে সুন্দর দিলাম গরম বিছানায় শুয়ে দিলাম ওয়াজও শুনলাম দুইটাই তো হবে আজকে যদি বাসায় পয়সা ওয়াজ শুনলে চলতো তাহলে ইমাম সাহুদুর খতিব সাহুদুর মুয়াজ্জিন সাহেব দিয়ে বলতো আপনি ঘোষণা দিয়ে দেন ভাই সব কয়াসার জামে মসজিদে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে আপনারা সকলেই বাসায় বসে বসে শুনতে থাকবেন কি ঘোষণা দেওয়া হইল না কম্বলের নিচে বসে বসে আরামে শুনবেন কাউকে মসজিদের সামনে আসা লাগবে না বুঝা গেল এই সকল দিনের কথা শোনার জন্য জান্নাতি প্যান্ডেলে আসা লাগে ঠিক না ঘরে বসেই শোনা যায় না বাসায় বসে শোনা যায় না ওখানে রহমত নাযিল হয় না রহমত নাযিল হয় প্যান্ডেলের নিচে সামিয়ানার নিচে ঠিক কি বলে এই জন্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী অনেক বড় মাপের আলেমে জি হাজারো বইয়ের লিখক বর্তমান সময়ের ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী মুফতি আজম মুফতি মোবারকুল্লাহ সাহুদুর চলে আসবে অন্যান্য যিনি কেরামও চলে আসবেন আলোচনা করবেন গুরুত্বপূর্ণ বাসায় যদি বসে থাকেন মাহফিল তো শেষ হয়ে যাব আমি মাহরুম হয় না কথা বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে বসে আছেন কোন জায়গাতে মুসলমানদের দ্বিতীয় কিবলা বাইতুল বলে না বাইতুল মুকাদ্দাস কিন্তু দুঃখের বিষয় এই বাইতুল মুকাদ্দাস কি হায়ানার দল হারামজাদা ইসরায়েলের হাত কথা বলে মুসলমানরা ওখানে সিজদা দিতে পারে না মুসলমানরা ঠিক মতো ওখানে নামাজ পড়তে পারে না ঠিক কিনা বলেন এই বলে জুলুম করা হয় আরে মুসলমান পথ করতে হবে অঙ্গীকার করতে হবে বাইতুল মুকাদ্দাস আমাদের দ্বিতীয় কিবলা এই বাইতুল মুকাদ্দাস এই সকল হায়ানাতের হাত থেকে উদ্ধার করতেই হবে কথা বলেন ঠিক কিনা তাফসীরের কিতাবের মধ্যে আছে শুধুই পয়গম্বররা নয় আল্লাহ পাক ওখানে সমস্ত ফেরেশতাদেরকে উপস্থিত করে দিয়েছে নেককার ঈমানদার যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রূহগুলোকে আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছিলেন হযরত জিবরাইল আমিন বললেন পয়গম্বর যান আপনার জন্য সবাই অপেক্ষমান আপনি ইমামতি করেন আদম থেকে নিয়ে সমস্ত নবীর আপনার মুসল্লি হয়া আপনার মুক্তাদি হইয়া আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে সমস্ত নবীদের ইমামকে আমাদের রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করছেন কে আবার সমস্ত ফেরেশতাদের ইমামতি করছেন আবার আমাদের নবী সমস্ত মুমিনদের ইমামতি করছেন আমাদের সুবহানাল্লাহ ঠিক কি না ইমামতি করাই আল্লাহ বুঝাইছেন যে আমার নবীর উপর পৃথিবীর কারো মর্যাদা নাই আমার পরে আমার নবীর মর্যাদা আল্লাহু আকবার পর্যালোচনা হাজির হযরত ইব্রাহিম কইল মুসাফা করে তাড়াতাড়ি যাইতে অনেক দূরে রাস্তা কিন্তু অনেক সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীদের সঙ্গে মুসাফা হলো না সাক্ষাৎ এরপরে আরেক নতুন বাউন আসে
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যে বাহনে করে গেছে ওই বাহনের নাম ছিল বুরাক। আর ওখান থেকে আবার আল্লাহর পক্ষ থেকে কুদরতি সিঁড়ি আসছে, কোন কোন বর্ণনায় বলা হয় কুদরতি বাহন আসছে বুলবুল। আর কোরআন এবং সুন্নাহর পরিভাষায় মেহরাজ, মেহরাজ হলো আল্লাহর পক্ষ থেকে কুদরতি সিঁড়ি দিয়া প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম সব যত উপরে যাওয়া লাগে আল্লাহ সেই ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আর মিকাইল সমস্ত প্রথম আসমানে গিয়ে বললেন দরওয়াজা খুলুন। প্রথম আসমান থেকে বলা হলো কে গো তোমরা দরওয়াজা খোলার জন্য বললাম? বললাম না জিবরাইল, আমি হলাম জিবরাইল, আমার সঙ্গে ভাই মিকাইল। তোমার সঙ্গে আর কে আছে? বললো আমার সঙ্গে আছেন গোটা বিশ্বের সরদার, কুল কায়নাতের লিডার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেট খুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম হাত বাড়াইয়া মুসাফা করলেন আর বললেন বাবা তুমি আসবে রে, তাই তো দীর্ঘদিন পর্যন্ত তোমার জন্য আমি অবর্তমান। আমার কি সন্তান যদি না থাকতো তাহলে আদমের কোন মর্যাদাই থাকতো না। সুবহানাল্লাহ। आदम के लिए बकरी आली नसबी है, आदम के लिए बकरी आली नसबी है, मक्की मदानी हाशिमी व मुक्तदबी है, पाकीज़ा तरत अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरत अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूल अरबी है। अल्लाहु अकबर। मुफस्सिरीन किराम लिखेন হযরত আদম আলাইহিস সালাম যদি জানতেন যে আমি গাছের ফল খাইলে দুনিয়াতে যাব আর আমার বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে, মুফাসসিরিন কিরাম লিখেন তাহলে হযরত আদম গাছের ফল নয় মূল শিকড়টা খায় বানায়। মূল শিকড়টা খেয়ে ফেলবেন যত দ্রুত সম্ভব দুনিয়াতে যাব আর আমার বংশ থেকে আমার আওলাদের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন বলতেছে আরে বাবা তুমি তো আমার অহংকার, তুমি এক সন্তানই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। স্বাগতম জানাইলেন, মারহাবা বললেন, আর দোয়া খুব সৎকার করে বললেন। দ্বিতীয় আসমানে গেলে ওখানে একই অবস্থা, টুকা দেওয়ার পর বলছেন কে? আমি যে বলাই আমার সাথে মেয়ে নাই। আর কে? আজকের ভ্রমণের যিনি চিফ গেস্ট, প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি গেট খুলে দিয়ে বলেন মারহাবা। ওখানে গিয়ে যে হযরত ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনারা দুইজন আল্লাহ প্রত্যেক আসমানে কিভাবে এক এক আসমানে হারুন আলাইহিস সালাম, আরেক আসমানে মুসা আলাইহিস সালাম, আরেক আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, আরেক আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ, প্রত্যেক আসমানে নবীদেরকে আল্লাহ তার করাই রাখছেন। বিশ্ব নবীকে স্বাগতম জানানো দেখছেন কি বরকতময় সফর, সবার সাথে দেখা সাক্ষাৎ, সবাই আল্লাহর হাবিবকে সালাম জানাইছেন, স্বাগতম জানাইছেন। আমি সব করে বলতেছি কিন্তু আমার টাইম আছে মাত্র 10 মিনিট। মোহতারাম হাজিরিন, সব কিছু ভ্রমণ করে একটা পর্যায়ে যখন সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল কয় হুজুর আর আমার যাওয়ার পাওয়ার নাই,
আমি এর পরে এক চুল পরিমাণ সামনে আগাইতে পারবো। আল্লাহ কোরআনে বলেন ইন্না সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى আল্লাহর হাবিব বলেন ওখানে গিয়ে জিবরাইল আমাকে কয় ইয়া পয়গম্বর একা একা যাইতে হবে, আমার আর যাওয়ার কোনো পাওয়ার নাই। দুই পাশে বড়ই গাছ, এক একটা বড়ই গাছের পাতা গুলো হলো হাতির কানের মতো। তাইলে যে বড়ই গাছের পাতা হাতির কানের মতো হয়, বড়ইটা কত বড় হবে? বিশাল বড় বড় মটকা আছে না, মটকার মতো এক একটা বড়ই। এই জন্য আমার ভাড়া মানুষ যখন মারা যায় দেখবেন বড়ই পাতা দিয়ে পানি গরম করে, করে না নিম পাতা বড়ই পাতা। এই জন্য বড়ই পাতা দিয়ে পানিটা গরম করা হয়, কারণ জান্নাতে যাওয়ার দুই পাশে রাস্তার মধ্যে আল্লাহ বড়ই গাছ লাগাই আছে। আল্লাহর হাবিব বলেন এই রাস্তা অতিক্রম করে মাঝখানে অনেক কিছু আল্লাহ আমাকে দেখাইছেন। একটা পর্যায়ে আল্লাহর সঙ্গে আমার মোলাকাত, আল্লাহর সাথে যে আমার মোলাকাত সরাসরি নয়, কারণ এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে কোনোদিন দেখা যায় না। ঠিক হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছিল রব্বি আরিনি আনজুরু ইলাইহি। আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর কথা কয়, কথা বলতে বলতে এমন প্রেম তার অন্তরে জাগবে, এমন ভালোবাসা জাগবে, এবং আল্লাহকে না দেখা ফেরত আসবে না। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর বলেন মালিক তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মুসা পয়গম্বর বলেন রব্বি আরিনি আনজুর ইলাইহি, এ রব আশ্চর্য হয় না, একটা বার তুমি দেখা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কয় লান তারা, না তুমি আমাকে দেখা বরদাস্ত করতে পারো, তুমি হলে মাখলুক, আমি হলাম খালেক। মাখলুক সৃষ্টি কোনদিন স্রষ্টাকে দেখে বরদাস্ত করতে পারে, কি পাওয়া তোমার চোখের মধ্যে আমি, কিন্তু মুসা আলাইহিস সালাম নাছুরবান না, একটু দেখা দেন রব্বি আরিনি আনজুর ইলাইহি। আল্লাহ কয় লান তারা, কখনো তুমি দেখে বরদাস্ত করতে পারবা। এরপরও তিনি তার হাত ছাড়েন না। আল্লাহকে ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাল্লা মাকানাহু ফাসাওফা তারা, এতই যদি তোমার আকাঙ্ক্ষা থাকে তাহলে তুমি পাহাড়ের মধ্যে আমি সামান্য কিছু তাদের নিয়ে নাজিল করব, ওইদিকে তাকাও, তাকায় যদি তুমি স্থির থাকতে পারো তাহলে আমাকে দেখে তুমি বরদাস্ত করতে পারো। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল-জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইখা। সামান্য আল্লাহ পাক কিছু তাজাল্লি নাযিল করলেন, মুসা পয়গম্বর ওই তাজাল্লি দেখতে দেরি হয়,
বেহুশ হয়ে জমিনে পড়তে দিয়ে হয় না। আল্লাহু আকবার। পাহাড়টা টুকরো টুকরো হয়ে গেছে, আল্লাহ তাদাল্লি বরদাস্ত করতেই পারে না। যখন হুশ আসলো তখন আল্লাহর কাছে তওবা করে বাম্মা আফাকা قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين তুষার পরে আল্লাহ ভুলে গেছে, মাফ করে দাও। আসলে তো তুমি বলতে দিতে পারবা, তারপর জুম করে দেখলাম, এখন বুঝছি যে কোনোভাবেই সম্ভব এই বুঝা গেল। সরাসরি আল্লাহর সঙ্গে দেখা হয় নাই। হাদিসের মধ্যে আছে ৭০,০০০ পর্দার ভিতর থেকে আল্লাহর হাবিব রবের সঙ্গে কথা বলে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা শর্টকাট করে বলছি। আল্লাহ পাকের সাথে যখন আল্লাহর হাবিবের সরাসরি কথা শুরু হয়ে গেছে, আল্লাহ বলেন হাবিব আমার জন্য দুনিয়া থেকে কি হাদিয়া নেয়া? আল্লাহ হাবিব বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য সমস্ত তাজিম, সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্র। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক তার নবীকে সালাম জানায়। আল্লাহর হাবিবকে আল্লাহ শুধু আমার সালাম জানাইলেন, আমার উম্মতেরাই আপনারও সালাম দিবেন না। সুবহানাল্লাহ। দেখছে মূল জায়গাতে গিয়েও আল্লাহর হাবিব উম্মতকে ভুলেন নাই, আমাদেরকে ভুলেন না, আর আমরা সেই নবীকে ভুলে যাই। কত বড় হতভাগা বদনা! নবীর সুন্নাত নাই, নবীর কালচার নাই, নবীর আদর্শ নাই। ওই মেসির আদর্শ যুবকরা মুখে নিয়ে নেয়া করে, রোনালদোর ড্রেস নিয়ে নিয়ে করে, রোনালদো যেভাবে চুল কাটছে এইভাবে কাটে। আরে যুবক না, তোমার আইকন হয়, তোমার মডেল হবে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। কথা বলেন ঠিক না? নবী আমার জন্য কিয়ামতেও ভুলে না, মেরাজে গিয়েও আমাদেরকে ভুলে না, সিজদায় পড়ে পড়ে কাঁদে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে, আল্লাহ পাক হাবিব বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে শেষ কথা আল্লাহ হাবিব বলেন, আল্লাহ আমি তো আপনার সাথে সরাসরি কথা বলছি, আমার কোন উম্মত যদি সরাসরি আপনার সাথে কথা বলতে চায় তাইলে কোন নাম্বারে কল দিলে আপনাকে পাবে? সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বললেন, আপনার উম্মত যদি 50 নাম্বারে কল দেয় তাইলে আমারে পাবে। সুবহানাল্লাহ। তুমি তো খুশি, উম্মতের কাছে 50 নাম্বার দিব, মানে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। মুসা নবী কয়, আল্লাহ আপনার উম্মতকে কি হাদিয়া দিলেন? হাদিসের কথা কিন্তু গল্প নয়। বলেন আমার উম্মতকে আমরা 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় সর্বদা পারবে না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর কাছে বলেন কমাই। আমি বনি ইসরাইলকে অনেক পরীক্ষা করছি, কাজ হয় না। আল্লাহ হাবিব আল্লাহর কাছে যান, আল্লাহ 5 ওয়াক্ত করে কমান। 50 থেকে 5 মাইনাস হলে আপনি থাকে কত? 55। 45। আমি আবার অঙ্কতে কাঁচা করে জন্য মাঝে মধ্যে ভুল হয়, তাহলে কত থাকে? 45। আমাদের একটু পরীক্ষা করলাম, আমার এখানে আছে না অন্য জায়গায় আছে? মাশাআল্লাহ। শহরের মানুষ তো জানো মোটামুটি করে পারবে না, আবার যান। একটা পর্যায়ে আল্লাহ হাবিব বলেন, না বারবার এটা আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে পরবর্তীতে গেছেন, আল্লাহ বলেন যা 45 মাইলা শুধু 5 ওয়াক্ত পড়বে। সুবহানাল্লাহ। শুনে মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। ও পয়গম্বর, প্রথমে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আমার কথার কোনো রদবদল হয় না।
আমার কথার কোনো পরিবর্তন হয় না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দেব। আপনি যেমন আমার সঙ্গে সরাসরি কথা বলতেছেন, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবে, তারা যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে, প্রথম যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অপর প্রান্ত থেকে আমি আল্লাহ জবাব দেব, আমি জানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বুঝা গেল? প্রত্যেকটা বাক্য এইভাবে পড়বে, আল্লাহ অপর প্রান্তের দিকে যাওয়া। এই জন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। কেন? আল্লাহ নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে, মুমিন মসজিদের জায়নামাজে দাঁড়ায় গেলে, নিজের বাসার জায়নামাজে দাঁড়ায় গেলে সরাসরি আল্লাহর সাথে কথা শুরু হয়। সুবহানাল্লাহ। বলুন তো এমন নামাজ কেউ ছাড়তে পারে না যেখানে 50 ওয়াক্ত ছিল? আল্লাহ দয়া করে মেহেরবানি করে 50 থেকে 45 মাইনাস আছে কত? 5 ওয়াক্ত নামাজও যদি আমরা না পড়ি, আমাদের মতো জানেন কেউ, কি জবাব দিব মালিকের কাছে? কি বলবো মালিকের কাছে? কিভাবে ছাড়াবো? যদি আল্লাহ বলে আরে নেমো খারাপ, তুই 24 ঘন্টা দুনিয়া কামাইছস, আমি তোর কাছে মাত্র 5 ওয়াক্ত 20 মিনিট করে চাইছি, কথা বলে এই সময়টার উত্তর আমাকে দিলেই না, তোর মতো নিম খারাপ পৃথিবীর মধ্যে দ্বিতীয় যাওয়া নাই, কথা বলে ঠিক। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আসলে আপনারা রোজা রেখেছেন, একটু জোরে আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি না বেটা? খুশি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে না, সংসদে আগে স্লোগান থুকু, আগে স্লোগান থুকু, কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে জালো। সংসদে আমরা কাকে পাঠাবো না যদি কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা না করে? আমরা দেখছি এখন চাই কোরআনই শাসন, কথা বলে কোরআনই শাসন হবে, দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি দূর হবে, বিভিন্ন রকমের হারামি দূর হবে, সেই প্রতিষ্ঠা হবে, কথা বলেন ঠিক না? আমরা পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। বলুন আমিন। আমার এই 1 ঘন্টার আলোচনা থেকে যেই বিষয়টা আপনাদেরকে আমি মেসেজ দিতে চাচ্ছি, সেটা হলো নামাজ হলো মুমিনদের মেরাজ। কথা কয় না? যারা নামাজে দাঁড়ায় এরা সরাসরি কার সাথে কথা বলা শুরু করে? আল্লাহর সাথে। এই সুযোগ মুমিন কোনদিন হাতছাড়া করতে পারে না। ইনশাআল্লাহ আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ব, পরিবারের সদস্য যারা আছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা আহ্বান করব, গুরুত্ব দিব, তাদের প্রতি আমরা কি করব? দৃষ্টি রাখবো। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন।